ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা ব্রহ্ম অবস্থা লাভের ধ্যান। আশ্রম ঘরটিতে অধ্যাত্ম ক্লাসের ভক্ত ভাইয়েরা এসেছেন। শ্রীগুরু আলোচনা করছেন, তোমাদের সাধনা হলো শিশু হয়ে শ্রীগুরুকে পূজা করা। শিশু কেন? শিশুর মতো সহজ সরল হলে শ্রীগুরুকে লাভ করা সম্ভব। অর্থাৎ তখনই তোমাদের ঈশ্বর দর্শন সম্ভব হবে যখন তোমরা শিশুর মতো নির্মল নিষ্কাম সহজ সরল হবে। এ জগতে শিশুর কোনো চিন্তা নাই, কারণ সে পিতা মাতার উপর নির্ভরশীল। তার ভালো মন্দ সুখ সুবিধা দেখার জন্য শিশু জানে তার বাবা মা আছেন। তাই সে হাসে কাঁদে আবদার করে, নিরুদ্বিগ্ন চিত্তে ছোটাছুটি করে, আর নিষ্পাপ মনে কেবল মা ডাকে। সেই রকম তোমরাও যদি ঈশ্বর নির্ভরশীল হতে পারতে, তাহলে তোমরাও ঈশ্বর আনন্দে উদ্বেগহীন চিত্তে সর্বত্র ঘুরতে পারতে। তখন সুখ দুঃখ আপদ বিপদ জ্বালা যন্ত্রণার যত দায় সব ঈশ্বরের হতো। তিনি তোমাদের সব সময় সব কিছু থেকে রক্ষা করতেন। তখন তোমাদের কিছু চিন্তা করার থাকতো না। সেই জন্য পুরো ঈশ্বর নির্ভরশীল হতে হবে। আর তখন দেখবে শিশুর যেমন কোনো চিন্তা নাই, সেই রকম তোমাদেরও কোনো চিন্তা থাকবে না। এই জগতে আসা যাওয়ার মানবের কোনো ক্ষমতা নাই। এখানে থাকাও তার হাতে নাই। ঈশ্বর রাখলে তবে থাকা। এ পৃথিবীতে সবাই ঈশ্বর সত্তাকে জানতে এসেছে। আমি কে এই অবস্থাকে উদ্ঘাটন করতে এসেছে, কিন্তু মায়াবদ্ধ হয়ে তা ভুলে গেছো। এটা কর্মময় জগৎ। এ জগতে কর্ম করতে আসা। কর্মের মধ্য দিয়েও ঈশ্বরকে লাভ করা যায়, কিন্তু কর্মকে বাদ দিলে কোনো সত্তাকে পাওয়া যাবে না। ঈশ্বর কর্মের দ্বারা এই পৃথিবীকে সাজিয়ে রেখেছেন। প্রত্যেকের সাহায্য নিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই জগৎ। তাই এ জগৎকে কর্মময় নাম দিলেন। জগৎ কথাটার মধ্যেও কর্ম বর্তমান। বলো, ঈশ্বর কর্ম কার হিতের জন্য? কাকে লক্ষ্য করে চলছে? এই জীবকে সুন্দর করার জন্য। জীবকে লক্ষ্য করে কর্মযজ্ঞ চলছে। জীব তাকে পেতে চাইছে, তাই এসব তারই খেলা। এটাই সত্য। সত্য হলো উপলব্ধি। এই স্থূল দেহটা সত্য নয়, কিন্তু উপলব্ধিটা সত্য। কর্ম ও জ্ঞানের মধ্য দিয়ে উপলব্ধি, আবার এই উপলব্ধিও ভগবানের ইচ্ছায়। গান বা ধ্যানের সাথে রূপ মেশালেই তার চিন্তায় বিভোর হয়ে থাকবে। এভাবে কিছুদিন থাকলেই সমাধি হয়ে যায়। তার জন্য সব সময় কাঁদবে নির্জনে। পরমার্থের দিকে লক্ষ্য রাখলে বাস্তবের ভাবনা ঈশ্বরের, আর নিচের দিকে বাস্তবে ডুবে থাকলে এদিক ওদিক দুদিক গেল। যদি ঈশ্বরের চিন্তা করো এতটুকু আর বাস্তবের চিন্তা করো এতখানি, তাহলে কিভাবে তাকে মনে রাখবে? ব্যাকুলতা কি করে আসবে বলো? ঈশ্বর লাভ খুবই সহজ। মনটাই আসল। বিষয় আসক্ত মন বন্ধনের কারণ, আর নির্বিষয় মন মুক্তির কারণ। তাই বাস্তব বিষয় ছাড়ো, সব তার ভাবো, আর তাকেই মনের বিষয় করো। তাহলেই তাকে লাভ হবে। সাধনা মানে তাকে লক্ষ্য রেখে কর্ম করা। এজন্য কেবল নাম করতে হয়। কেবল অজপা করো, তাহলেই ধ্যান এসে যাবে। দেখো, মন হচ্ছে অনুভূতি ও উপলব্ধি করার একটি যন্ত্র। সকল বৃত্তি ওই মনের কাছে ভিড় করে। মনের 3 অবস্থা: বাস্তব, দেবত্ব ও ঈশ্বরত্ব। আর বোধের 3 অবস্থা: অবচেতন, চেতন ও অতিচেতন। চেতনার মধ্য দিয়ে মনের উন্নতি হয়। মনের চৈতন্য হলেই হলো, তাতেই জ্ঞান লাভ হয়। জ্ঞান মানে জানা, কর্মের মধ্য দিয়ে জানা। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4 অবস্থাকে নিয়ে হয় অন্তঃকরণ। এই শরীরে অনুভূতি নামে একটি বোধের যন্ত্র লাগানো আছে। তোমরা এই পৃথিবীতে এসেছো নিজেকে জানতে। এদের মাধ্যমে এই জানাকে জ্ঞান বলে।
তোমাদের মনের আগাছাগুলো তুলে ফেলো। অহংকার, হিংসা, লোভ, লালসা, সন্দেহ, সংশয়, অবিশ্বাস, লজ্জা, ঘৃণা, ভয়, জাত, কুল, মান, আশা, আভিজাত্য এই সব দূর করে ফেলো। কেবল তিনিই সব, আমি কেউ নই। সব তিনি সেজে আছেন। শুধু এই চিন্তা করো। সব অবস্থায় তাকে দেখো আর ডাকো। কেবল বিচারে চলো। বিচারের দ্বারা চৈতন্য লাভ হবে। বিচার হলো জ্ঞান। জ্ঞান হলেই ঈশ্বর লাভ। এতেই তুমি জীবনমুক্ত হবে। জীবনমুক্ত অবস্থা হলো, জীবন হলো জন্ম মৃত্যুর অধীন। জীবনমুক্ত মানে জন্ম মৃত্যুকে অতিক্রম করা, অর্থাৎ অজ্ঞানকে অতিক্রম করে জ্ঞান লাভ হলে জীবনমুক্ত হওয়া যায়। জীবনমুক্ত পুরুষের বাসনা কামনা থাকে না। তিনি অনাসক্ত। তার দেহ জ্ঞান থাকে না। তার আমিত্ব বোধ নাই। সুখ দুঃখ বোধ নাই। তার কোনো কিছুতে প্রতিষ্ঠা নাই। দেহ মন বুদ্ধির জ্ঞান নাই। কর্ম করেন অনাসক্তভাবে। সকলকে সমদৃষ্টিতে দেখেন। তার শত্রু মিত্র বোধ নাই। যার মনের সন্ন্যাস অবস্থা এবং যিনি সকল সময় ঈশ্বর কথা বলেন, এমন ব্রহ্মজ্ঞানী পুরুষই হলেন জীবনমুক্ত। শ্রীগুরু ভক্তদের মধ্যে অদ্বৈত ভাবনার প্রকাশ ঘটালেন। তাই তিনি একদিন বললেন, বাবা, তোমরা তৈরি হও, আমি তোমাদের সব দেবার জন্য বসে আছি। তোমরা এই প্রকার চিন্তা করো। প্রথমে হাওড়া ব্রিজ তোমাদের হৃদয়ে চিন্তা করবে ও দেখতে পাবে। তারপর কলকাতা তোমাদের হৃদয়ে চিন্তা করবে। তারপর পশ্চিমবঙ্গ, তারপর ভারতবর্ষ, এরপর সমগ্র পৃথিবী দেখবে হৃদয়ে। বাস, ট্রেন, অন্যান্য সমস্ত কিছু সব তোমারই মধ্যে চলাচল করছে। অর্থাৎ তুমি অনন্ত ব্যাপ্ত। সকল কিছুই তোমার মধ্যে বর্তমান। তুমি সব, আবার তোমার মধ্যে সব। এই ধ্যান। তুমি সব অর্থাৎ আমিই ব্রহ্ম। আমার মধ্যে সব অর্থাৎ অহং ব্রহ্মাস্মি। আমিই ব্রহ্ম। এই প্রকারে তিনি সকলকে ব্রহ্ম চিন্তায় উদ্বুদ্ধ করলেন। দেখো, তোমার এই দেহ, ঘর বাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি কোনো কিছুই তোমার নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। এসব তারই। তাই কোনো কিছুতে আমি থাকবে না। তোমার সকল বিপদ, অশান্তি, জ্বালা যন্ত্রণা যা কিছু আসছে তা কেবল আমি ভাবের জন্য। যখন তোমার আমিটা গিয়ে সবই ভগবানের হবে, আমি ছেড়ে তুমি হবে, তখন তোমার সকল শান্তি হবে। জানবে, যতক্ষণ আমিত্ব জ্ঞান থাকে ততক্ষণ ভেদ জ্ঞান থাকে। আর যখন মনকে অতিক্রম করলে তখন জীবাত্মার বিনাশ হলো, মনের মৃত্যু হলো। তখন ভেদাভেদের অতীত হলে, তুমি আত্মজ্ঞানী হলে, পরাজ্ঞান লাভ হলো। তখন তৎতমসী হলে, অর্থাৎ তুমি সেই হলে, তুমি ব্রহ্ম অবস্থা লাভ করলে। তখন জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় এক হলো। ভেদ জ্ঞান দূর হলো। তখন তুমি সেই অনন্ত, অদ্বিতীয়, অখণ্ড, অব্যক্ত অবস্থা প্রাপ্ত হলে। আজকের আলোচিত অংশটি শ্রীগুরুর অমৃত প্রবচন আন্দুল পর্ব 2য় খণ্ড এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু। ওম।